ফুল ফ্যামিলি ঘুরতে গেলাম। আমার শ্বশুরের এই বয়সে এসে তার শখ জেগেছে, সে হচ্ছে তার মামার বাড়ি, তার ফুফুর বাড়িতে বেড়াতে যাবে। ছেলেকে বলেছিল, ছেলে তার বাবার ইচ্ছাটা পূরণ করলো, ইচ্ছা বা শখ যেটাই বলেন। সেখানে ঘুরতে গিয়ে তাঁতের শাড়ি বানাচ্ছিল, যেখানে তাঁতের শাড়ি তৈরি হচ্ছিল সেইখানে গিয়ে দেখলাম শাড়ি কিভাবে তৈরি করে, কিনেও ছিলাম। ওইখানে গিয়ে কি কি করলাম যাওয়ার সময় সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সবাইকে আমার ডেলি রিয়া অ্যান্ড সোহেল ব্লগে স্বাগত। সকাল সকালই আমরা বের হব। সকাল আমরা ফজরের আজানের সময় ঘুম থেকে উঠেছি, উঠেই ফজরের নামাজটা পড়ে এই যে সকালে নাস্তাটা তৈরি করতেছিলাম। আগের দিনই রুটিগুলো বানানোর পরে এপাশ ওপাশ করে হালকা ভেজে আমি রেখে দিয়েছিলাম। শুধু এই যে সকালে ঘুম থেকে উঠে ঝটপট করে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে, ফজরের আজান পড়েছে, সেই সময় উঠেছি। উঠে এই যে নাস্তা তৈরি করলাম, তারপরে ছেলে মেয়েকে রেডি সেডি করিয়ে দিয়েছি। আমরা 8টার সময়ই বের হব, বুঝতেই পারতেছেন তাহলে কত সকালে উঠেছি। যেতে যেহেতু অনেক সময় লাগবে সেই জন্য আমরা সকাল সকালই বের হচ্ছি। আর যেহেতু আমরা চলে আসব সেই জন্য সকাল সকালই যাচ্ছিলাম, যেন আমার শ্বশুর এখানে অনেকক্ষণ সময় কাটাতে পারে, তাদের সঙ্গে গল্প গুজব করতে পারে। সেই জন্য আমরা চাচ্ছিলাম যেন সকাল সকালই যেতে, আমার শ্বশুর ওখানে অনেকক্ষণ সময় কাটাতে পারে। এইদিকে হচ্ছে আমাদের গাড়ি আসতে লেট হয়েছিল, বাসে কিছুক্ষণ বসে থাকার পর এই যে গাড়ি চলে আসছে, গাড়িতে উঠে তারপর এই যে আমরা যাচ্ছিলাম। আমরা কোথায় যাচ্ছিলাম আপনাদের তো বলাই হয়নি। উল্লাপাড়াতে যাওয়া হচ্ছিল। আমার শ্বশুরের হচ্ছে মামার বাড়ি, তারপরে ফুফুর বাড়ি। আমার শ্বশুর ওইখানেই হচ্ছে তার নিজের বাড়ি, কিন্তু আমার শ্বশুর ওইখান থেকে এসে এইখানে এসে হচ্ছে জায়গা কিনে বাড়ি টাড়ি করেছে, এখানেই থাকা হচ্ছিল আমার শ্বশুরে। কিন্তু সেই যে মুরব্বি বয়সে তার অনেক শখ জেগেছে, সে যাবে, কিন্তু এই বয়সে আমার শ্বশুর কিন্তু হাঁটা চলা করাটাও তার জন্য অনেক কষ্টকর। তারপরেও সে যেহেতু চেয়েছে যাবে, তার সন্তানও তার কথা রাখছে। কারণ ছাবের বাবা আমি দেখছি আমার বিয়ের পর থেকে তার বাবা মা যেটাই বলে না কেন তার সাধ্য অনুযায়ী সে চেষ্টা করে তাদের হচ্ছে শখগুলো পূরণ করার। এদিকে আমরা গাড়ি থেকে নেমে ওই বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। একটু হেঁটে যেতে হবে। আমি কখনোই যাইনি, ছাবের বাবা নাকি এর আগে গিয়েছিল বলল। ওইখানে যাওয়ার পর আমরা দুপুরে খাবার দাবার খেয়ে তারপরে আমাকে বললো এখানে নাকি তাঁতের শাড়ি তৈরি হয়। আমরা তো কখনো তাঁতের শাড়ি বানানো দেখিও নি, বা শাড়ি কিভাবে তৈরি হয় ওটাও দেখিনি। আমার খুবই ইচ্ছা হলো যে আমি ওটা দেখবো কিভাবে শাড়িটা তৈরি হয়, আর পছন্দ হলে শাড়ি কিনে নিয়ে আসবো। ওইখানে গিয়ে দেখতেছিলাম কিভাবে শাড়িটা তৈরি হচ্ছে, দেখতে ভালোই লাগতেছিল। কখনো তো দেখা হয়নি। আপনাদের ভাই আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর আর সে বলতেছিল সাবধানে চলাফেরা করো, কারণ ওড়নাটা আমার পেঁচিয়ে যাবে। দেখতেছিলাম মহিলা মানুষ এগুলো কাজ করতেছিল, দেখতে ভালোই লাগতেছিল। ওইখানের লোক এগুলো বেশি তৈরি করে, শাড়ি থ্রি পিসের দেখলাম না, কালেকশন দেখলাম না যে থ্রি পিস কীভাবে তৈরি করে। ইচ্ছা ছিল থ্রি পিস কীভাবে তৈরি করে ওটাও দেখবো, কিন্তু থ্রি পিস ওইখানে তৈরি হচ্ছিল না। আমরা বসেছিলাম শাড়ি কিনবো জন্য, যে বলে দেওয়া হচ্ছিল কোনটা কোনটা নিব, আর ওরা হচ্ছে এনে দিবে। আমরা বসেছিলাম শাড়ি নেওয়ার জন্য, আবার ঘুরে ফিরে দেখতেছিলাম, ভালোই লাগতেছিল চারিপাশে। খুবই নিখুঁত কাজ হাতে দেখতেছিলাম। আপনারা কি কখনো শাড়ি তৈরি করা দেখেছেন, তাঁতের শাড়ি? অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে যে শাড়ি নিব আমরা দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায়, আপনাদের ভাইয়া বলতেছিল যে কোনটা নিবে তুমি। এদিকে আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে আগের দিন এসে সব শাড়ি নিয়ে চলে গিয়েছে যাদের কাছে তারা বিক্রি করে। কয়েকটা শাড়ি আবার তৈরি হচ্ছিল, ওই কয়েকটাই ছিল, তার মধ্যে আমি 2টা শাড়ি নিয়েছিলাম। কোন 2টা নিয়েছিলাম বাসায় এসে পর নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। ওখান থেকে শাড়ি কিনে টিনে নিয়ে আসার পর কিছুক্ষণ থাকার পর আমরা চলে আসছিলাম বাসার উদ্দেশ্যে। সারাদিন লং একটা জার্নি গিয়েছে, শরীরটা খুবই ক্লান্ত লাগতেছে। মানে সকাল একদম ফজর আজানের সময় উঠেছি, বুঝতেই পারতেছেন শরীরটা খুবই কেমন একটা লাগতেছিল। এদিকে আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে ওখান থেকে ঘুরে আমরা হচ্ছে 3টার পরে আবার রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে, যেহেতু আসতেও অনেক সময় লাগবে। আর আমরা গিয়েছিলাম না সোমবারে, কিন্তু সোমবারের পরে আমি ভিডিও এডিটিং করে আপনাদের মাঝে আপলোড করব, এটা সময় পাইনি, কারণ শরীরটা খুবই খারাপ লাগতেছিল, ক্লান্ত লাগতেছিল। আর শরীর একদম হাত পা একদম ব্যথা হয়েছিল সারা শরীর, সেই জন্য আমি ভিডিও এডিটিং করে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। এই যে আজকে ভিডিও এডিটিং করে আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটি।
কিন্তু এর মাঝেও শান্তি আছে, কারণ ফুল ফ্যামিলি মিলে ঘুরে আসলাম, শ্বশুরের ইচ্ছাটাও পূরণ করলাম। কারণ শ্বশুর যদি আল্লাহ যদি আমার শ্বশুরকে নিয়ে যায়, তাও মনে বুঝ দিতে পারবো যে আমার শ্বশুর ওখানে যেতে চেয়েছিল, আমার শ্বশুরকে ওখানে ঘুরিয়ে নিয়ে আসছি, তাও মনে বুঝ দিতে পারবো। আর এই যদি নিয়ে না যেতাম, পরে আফসোস করতাম যে আমার শ্বশুর এখানে গিয়ে যেতে চেয়েছে, তাকে নিয়ে গেলাম না। খুবই এখন আফসোস হতো। এই যে ঘুরিয়ে নিয়ে আসলাম, আমাদেরও ভালো লাগতেছে। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।